2 সপ্তাহ আগে গাজায় যুদ্ধবিরতি হলেও মানবিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। খাদ্য ও পুষ্টির ঘাটতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO). সংস্থাটির মতে, ইসরায়েলের বাধা ও সীমিত প্রবেশাধিকার থাকায় গাজায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী যেতে পারছে না। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় খাদ্য সামগ্রী প্রবেশ করতে পারছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, প্রতিদিন 2,000 টন খাদ্য পাঠানোর লক্ষ্য থাকলেও বাস্তবে পৌঁছাচ্ছে মাত্র 700 থেকে 800 টন। বর্তমানে ইসরায়েল নিয়ন্ত্রিত সীমান্তে 2টি প্রবেশ পথ খোলা রয়েছে। WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, প্রবেশ করা ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই কম, ফলে ক্ষুধার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজার প্রায় 1/4 মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন, যার মধ্যে অন্তত 11,500 গর্ভবতী নারী রয়েছেন। সংস্থাটি আশঙ্কা করছে, দীর্ঘস্থায়ী খাদ্য সংকট একটি প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গভীর প্রভাব ফেলবে। গাজায় এখনও প্রায় 70% শিশু স্বল্প ওজনে জন্ম নিচ্ছে। তার ভাষ্যমতে, মাতৃ অপুষ্টি নবজাতকের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা IPC চলতি বছরের আগস্টে গাজার কিছু এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করে এবং 5 লাখেরও বেশি মানুষকে বিপর্যয়কর ঝুঁকিতে চিহ্নিত করে। যুদ্ধবিরতির পরও গাজার মানুষ মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। ফিলিস্তিনি এনজিও PARCর কর্মকর্তা বাহা জাকুত জানান, ত্রাণের নামে অল্প কিছু পণ্য এলেও মৌলিক চাহিদা পূরণে তা অপ্রতুল। তিনি জানান, বিস্কুট ও কোমল পানীয় ঢুকতে দেওয়া হলেও পুষ্টিকর খাবার, বীজ ও জলপাই নিষিদ্ধ। ফল ও সবজির দাম বেড়ে গেছে। 1 কেজি টমেটোর দাম 15 শেকেল পর্যন্ত উঠেছে। অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ 41টি আন্তর্জাতিক মানবিক সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল গাজার ত্রাণবাহী ট্রাকগুলো নির্বিচারে আটকে রাখছে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 86,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং 1,70,000-এরও বেশি আহত হয়েছেন। জেরিন জামান, গ্রিন টিভি।